21শে জুলাই কি চমক দিলীপের। দিল্লি থেকে ফিরে জল্পনা বাড়ালেন দিলীপ। 21শে জুলাই খড়গপুরে বিজেপির সভায় কথা বললেন দিলীপ, তবে তিনি থাকবেন কিনা এড়ালেন সে প্রশ্ন। 21শে জুলাই এখনো পেরিয়ে যায়নি, আসতে দিন মন্তব্য দিলীপ ঘোষের। দিলীপের মন্তব্যে জল্পনা চরমে। 21শে জুলাই কোনো না কোনো মঞ্চে তিনি থাকবেন, এমনটাই আগে জানিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তার অভিযোগ বা যেমনটা জল্পনা বাড়ছিল, দলের মধ্যে গুরুত্ব তাকে দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখেছিলাম যে ইদানিংকালে যে কটি সভা হয়েছে, কখনো প্রধানমন্ত্রী এসছেন বা কখনো অন্যান্য যে সভাগুলি হয়েছিল, সেগুলোতেও দিলীপ ঘোষকে খুব একটা দেখা যায়নি। এমনকি দুর্গাপুরের সভাতেও দিলীপ ঘোষ ছিলেন না, তিনি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে গেছিলেন এবং দিল্লি গেছিলেন। দিল্লি থেকে ফিরেই এই মন্তব্য দিলীপ ঘোষের। শান্তনু রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। শান্তনু, যত সময় যাচ্ছে ততই কিন্তু দিলীপকে নিয়ে বাড়ছে জল্পনা। 21শে জুলাই তাহলে কোন মঞ্চে কি এমন চমক থাকছে দিলীপের, সূত্র কি বলছে? দেখো, গত কয়েকদিনের মতো দিলীপ ঘোষ কিন্তু আজকেও সেই সাসপেন্স বজায় রাখলেন এবং তিনি কিছুতেই তিনি খোলসা করছেন না যে তিনি কি চমক তার হাতের আস্তিনের মধ্যে লুকিয়ে রেখেছেন, এবং বারে বারে তিনি বলছেন যে একটা চমক আছে, কিন্তু সেই চমকটা কি চেহারায় আত্মপ্রকাশ করবে সেটা সবসময় তিনি গোপন রাখছেন। এবং তিনি বলছেন যে 21শে জুলাই আসতে কিন্তু এখনো বাকি আছে, আপনারা একটা চমক দেখতে পাবেন। তার স্বভাবসুলভ যে রসিকতার ভঙ্গিতে তিনি আজকে এয়ারপোর্টে একই কথা বললেন যে 21শে জুলাই আসতে এখন দেরি আছে এবং তিনি অবশ্যই একটি চমক দেখাবেন। এবং যেটা তুমি বললে এই মতো যে কোনো না কোনো মঞ্চে নাকি তাকে দেখা যাবে, কিন্তু সেই মঞ্চ কোন দলের বা কোথায় সেই মঞ্চ সেটা কিন্তু আজকেও তিনি খোলসা করলেন না। এবং স্বাভাবিকভাবে মানুষের মধ্যে কৌতূহল এখনো রয়েছে যে দিলীপ ঘোষ বিজেপির অন্যতম সফল সভাপতি, তিনি আগামী দিনে কোন পথে তিনি এগোবেন সেটা কিন্তু মানুষের যথেষ্ট কৌতূহল রয়েছে বিষয়টি সম্পর্কে। সমিত, শান্তনু, গোটা বিষয়টার পরিপ্রেক্ষিতে একটা জিনিস পরিষ্কার যে বিজেপির অন্তরে দিলীপ ঘোষকে নিয়ে কোথাও না কোথাও কিন্তু একটা অস্বস্তি রয়েছে। কারণ আনপ্রেডিক্টেবল দিলীপ কখন কি বলেন, তিনি কখন কি করেন, সেটা সত্যি অন্যদের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে আগের থেকে নির্ধারণ করা বা পূর্ব নির্ধারণ করা খুবই অসম্ভব। আমরা এর আগেও দেখেছি তার একাধিক বক্তব্য, যখন তিনি দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ ছিল সেটাও পরিষ্কারভাবে বলেছেন। আবার কখনো তিনি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করার পর ফের তৃণমূলের দিকে ক্ষোভ উগড়ে দিয়েছেন। কখনো তিনি জগন্নাথ মন্দিরে উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সস্ত্রীক গিয়ে সেখানে দর্শন করে এসছেন, জগন্নাথ দর্শন করে এসছেন। তা দিলীপকে নিয়ে কিন্তু বরাবরই একটা এই চলাচল রাজ্য রাজনীতি থেকেই গেছে। দেখো, দিলীপ ঘোষ কিন্তু চমক দিতে ভালোবাসেন, তিনি চমকের রাজনীতিতে বিশ্বাসী, এটা আমরা আগেও দেখেছি। যেমনটা তুমি বললে যে এই যে কোনো কথা নেই বার্তা নেই, হঠাৎ করে তিনি দীঘায় চলে গেলেন, দীঘার জগন্নাথ মন্দিরে গেলেন, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুললেন, কথা বললেন এবং ফিরে এসে আবার সেই মুখ্যমন্ত্রীকে কিন্তু আক্রমণ করে বসলেন। অর্থাৎ দিলীপ ঘোষ কখন কি করবেন এটা কিন্তু আগে থেকে সত্যি বোঝা খুব অসম্ভব। এবং এই যে আনপ্রেডিক্টেবল এই বিশেষণ পত্রে তিনি কিন্তু খুব সচেতনভাবে তিনি নিজের নামের আগে বসিয়ে নিচ্ছেন, এমনটা বলা যায়। তবে একই সাথে এটাও সত্যি যে দিলীপ ঘোষ কিন্তু খুব একটা স্বস্তিতে নেই, দলে কিন্তু তিনি খুব একটা স্বস্তিতে নেই, এবং সে কারণেই কিন্তু তিনি যে একদম দলের লাইনে সবসময় কথা বলছেন এমনটা কিন্তু নয়। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে দলকেও তিনি একটা অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছেন কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে। তো তেমনই একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য কিন্তু তিনি আজকেও করলেন যে 21শে জুলাই আসতে বেশ বাকি আছে, এবং 21শে জুলাই কি কারণে পশ্চিমবাংলায় গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই জানি। এবং সেখানে কিন্তু তার ইঙ্গিতটা কোন দিকে সেটা কিন্তু যথেষ্ট স্পষ্ট, এবং এক্ষেত্রে বিজেপি কিন্তু স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়বে, একথা বলাই বাহুল্য। সমিত, বেশ, ধন্যবাদ শান্তনু।